এই জায়গাটা, গালের এই জায়গাটা কিন্তু ডাল হয়ে যাচ্ছে, কুচকে যাচ্ছে, মানে একটা কালচে ছোপ মতো পড়ে যাচ্ছে। করবে না, কারণ তাহলে কিন্তু বাচ্চার স্কিন আরও ভালো হওয়ার জায়গায় আরও কিন্তু খারাপের দিকে যাবে। তো সেটা একদম করবে না। প্রথমেই এটা আমি একদম না বলে, ইমিউনিটি সমান হয় না, তো সেই জন্য ঠান্ডা লাগতেই পারে। তো তার জন্য তোমরা কি করবে, তার জন্য তোমরা যদি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইওর আচল চ্যানেল। তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে, অবশ্যই বাচ্চা স্কিন রিলেটেড। শীতকাল যেহেতু, স্কিনটা কি করে আমরা বাচ্চাদের যত্ন করব সেটা নিয়ে কিন্তু আমাদের ভিডিও নিয়ে চলে এসেছি। শীতকালেও কিন্তু আমরা বাচ্চাদের অবশ্যই স্কিনের যত্ন করতেই হবে, নাহলে স্কিন, এই শীতের যে প্রকোপ বাড়ছে আস্তে আস্তে, তাহলে কিন্তু বাচ্চার স্কিন আরও ড্যামেজ হয়ে যাচ্ছে, বাচ্চাদের স্কিনে মানে র্যাশ হয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে। তো তাদের জন্য আমরা কীভাবে তাদের টেক কেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অবশ্যই করো, আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। বাচ্চাদের স্কিন কিন্তু শীতকালে প্রচুর ডাল হয়ে যায়, আমাদের বড়দের যেরকম শীতকালে ডাল হয়ে যায়, ড্রাই হয়ে যায়, কুচকে যায়। অনেকের গাল আছে দেখবে এরকম ফাটা ফাটা দাগ হয়ে যায় বাচ্চাদের। মানে হাজার তোমরা ময়েশ্চারাইজার মাখাচ্ছ, সব কিছু করছো, কিন্তু আলটিমেটলি স্কিনের এই জায়গাটা, গালের এই জায়গাটা কিন্তু ডাল হয়ে যাচ্ছে, কুচকে যাচ্ছে, মানে একটা কালচে ছোপ মতো পড়ে যাচ্ছে। হাতের বিভিন্ন জায়গায় বা গায়ের অনেক জায়গায় এরকম ছোপ ছোপ হয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে জায়গাটা ফেটে যাচ্ছে আর কি। তো তার জন্য তোমরা কি করবে, তো তার জন্য প্রথমেই আমি বলবো এই যে তেল, এই তেল তোমরা মাখালে কিন্তু বাচ্চার স্কিন আর ওরকম ডাল হয়ে যাবে না, বাচ্চার স্কিন আর ড্রাই হবে না। এই তেলটা কি তেল? এটা হচ্ছে অলিভ অয়েল। কারণ আমি বলবো শীতকালে কিন্তু অলিভ অয়েল তেলটা মাস্ট। সব সময় সব তেল কিন্তু চলে না। আমি এর আগে কিন্তু এটা নিয়ে আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, যারা মিস করে গেছো তারা কিন্তু দেখে নিতে পারো। সব সিজনে কিন্তু সব তেল চলে না, কোন সিজনে কোন তেল মাখাতে হবে সেটা কিন্তু আমি ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা অবশ্যই চেক করে নিও। যারা মিস করে গেছে তাদের অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের ডিটেলসটা দিয়ে দেবো। তো শীতকালে আমি অলিভ অয়েল তেলটা সাজেস্ট করব, কারণ অলিভ অয়েল তেলটা কিন্তু ভীষণ ভালো। আর অনেকে আছে কোকোনাট অয়েল মাখাতে চাও, কোকোনাট অয়েল মাখালে কিন্তু তোমাদের বাচ্চার স্কিন একটু হলেও মানে ড্রাইটা কিন্তু হয়ে যেতেই পারে। আর কোন নারকেল তেল মাখাবে অনেকে আমাকে জিজ্ঞেস করছো, তাদেরকে আমি বলবো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল তোমরা মাখাবে। কোনো মাথার তেল কিন্তু বাচ্চার স্কিনে একদমই অ্যাপ্লাই করবে না, কারণ তাহলে কিন্তু বাচ্চার স্কিন আরও ভালো হওয়ার জায়গায় আরও কিন্তু খারাপের দিকে যাবে। তো সেটা একদম করবে না। প্রথমেই এটা আমি একদম না বলে দিলাম। তো এরপরে চলো আমি প্রথমেই এবার বলে দিই অলিভ অয়েল তেলটা তোমরা কীভাবে বাচ্চাদের ইউজ করবে। অলিভ অয়েল তেলটা তোমরা স্নানের আগে বাচ্চাদেরকে ইউজ করতে পারো। একদম র অলিভ অয়েল তোমরা মাখাতে পারো, কোনো প্রবলেম নেই, মাখিয়ে ফেলবে। সেকেন্ড আরেকটা ধাপ হচ্ছে, তোমরা এই তেলের সাথে নারকেল তেলটা অ্যাড করে মাখাতে পারো। যারা নারকেল তেলটা একদমই ছাড়তে পারছো না, যে নারকেল তেল মাখালে তোমাদের বাচ্চাদের স্কিন ভালো হয়েছে গরমকালে, একদমই ট্রু, ভালো হতে বাধ্য, কিন্তু সেটা কিন্তু শীতকালে মাখানো যাবে না। সেটা গরমকালে তোমাদের নারকেল তেলটা তোমরা ইউজ করতে পারো। এবার শীতকালেও যদি তোমরা ইউজ করতে চাও, তারা কি করবে, তারা এই অলিভ অয়েল তেলটার সাথে নারকেল তেলটাকে অ্যাড করে মাখাতে পারো। কিভাবে, 2 চামচ তোমরা অলিভ অয়েল তেল নেবে এবং 1 চামচ তোমরা নারকেল তেল অ্যাড করবে, দিয়ে সেটাকে ভালো করে মিক্স করবে। তোমরা চাইলে সেটাকে একটু গরম করতে পারো। অবশ্যই মনে রেখো সেটা কিন্তু ছ্যাঁকা দেওয়ার মতো গরম করো না, হালকা একটু গরম করতে পারো। মানে একটু মানে বেশ গরম জল নিলে তার মধ্যে তোমরা তেলের বাটিটাকে বসালে, যেটা গরম হচ্ছে সেই গরমটাই বাচ্চাদের গায়ে অ্যাপ্লাই করবে। কোনো ছ্যাঁকা দেওয়ার মতো গরম, ওদের আরাম লাগবে এরকম কিছু করার কোনো দরকার নেই। তো চলো এরপরে আরেকটা স্টেপ বলে দিই, তোমরা আর কীভাবে অলিভ অয়েল তেল ইউজ করতে পারো। অলিভ অয়েল তেলের সাথে তোমরা আলমন্ড অয়েল মিক্স করতে পারো। এবং যাদের দেখবে, আরেকটা কথাও বলতে পারি, অলিভ অয়েল তেলের সঙ্গে আলমন্ড অয়েল মিক্স করলে কিন্তু বাচ্চার স্কিন ভীষণ ভালো হয়। একবার ট্রাই করে তোমরা দেখতে পারো। এবং এই 3টে তেলে কিন্তু তোমরা একসাথে মিক্স করতে পারো, অলিভ অয়েল তেল, নারকেল তেল এবং আলমন্ড অয়েল। এই 3টে তেল তোমরা একসাথে মিক্স করে সামান্য একটু উষ্ণ গরম করে কিন্তু বাচ্চার সারা গায়ে মাসাজ করতে পারো, মুখ থেকে একদম পা পর্যন্ত সারা গায়ে, হোল বডিতে তোমরা মাসাজ করতে পারো। এটা ভীষণ ভীষণ ভালো। তো অবশ্যই তোমরা ট্রাই করে দেখো বাচ্চার স্কিন কতটা হেলদি হয়, গ্লোই হয়, আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। লাস্ট আরেকটা কথা বলবো অলিভ অয়েল তেল নিয়ে। অনেক বাচ্চার আছে যে অলিভ অয়েল তেলে কিন্তু ঠান্ডা লাগতে পারে, অনেকেই হতে পারে, এটা অনেকেরই হতে পারে যে বাচ্চার ঠান্ডা লাগতে পারে অলিভ অয়েল তেল। কারণ সব বাচ্চা সমান হয় না, সব বাচ্চার
ইমিউনিটি সমান হয় না, তো সেই জন্য ঠান্ডা লাগতেই পারে। তো তার জন্য তোমরা কি করবে, তার জন্য তোমরা যদি তোমাদের কোকোনাট অয়েল স্যুট করে, যেই কোকোনাট অয়েল স্যুট করবে সেই কোকোনাট অয়েলটা নেবে, বা আলমন্ড অয়েল যদি স্যুট করে সেই স্যুট করবেই, কারণ আলমন্ড অয়েল এমন একটা এটাতে কোনো ঠান্ডা লাগে না। আলমন্ড অয়েলের পরিমাণটা বেশি নেবে এবং অলিভ অয়েলের পরিমাণটা কম নেবে, নিয়ে ভালো করে মিক্স করবে, দেন একটু গরম করবে, দিয়ে সেটা শীতকালে সারা গায়ে, বাচ্চার গায়ে অ্যাপ্লাই করবে। এটা তোমরা কখন করবে, স্নানের সময় করলে এবং রাতে শোয়ার আগে অবশ্যই কিন্তু একটা অয়েল ম্যাসাজ বাচ্চাদের মাস্ট, কারণ শীতকালে প্রচণ্ড স্কিন ড্রাই হয়ে যায়, আমাদের বড়দেরই স্কিন ভীষণ ড্রাই হয়ে যায়। ওরা তো ভীষণ সারাদিন অনেক জামা কাপড়, প্রচুর প্রচুর জামা কাপড় আমরা পরিয়ে রাখি বাচ্চাদের, যে ঠান্ডা লেগে যাচ্ছে বলে, তাতে কিন্তু যেটুকু তেল তুমি মাখিয়েছো অলরেডি গায়ে চলে যাচ্ছে, সেকেন্ড হচ্ছে তা ওই তেলটা আস্তে আস্তে চলে যাচ্ছে। তো আমি এর জন্য বলবো বারবার রিঅ্যাপ্লাই করতে বাচ্চাদের স্কিনে। সেই জন্য অবশ্যই রাত্রে শোয়ার আগে অবশ্যই বাচ্চাদের কিন্তু বডি লোশন অথবা এই তিনটে তেল একসঙ্গে মাসাজ তোমরা যদি করতে পারো, বাচ্চার স্কিন কিন্তু একদম নুসনুসে নরম হতে বাধ্য। আর আরেকটা কথা যেটা হচ্ছে, শীতকালে কিন্তু অনেকেই আমাদের সাজেস্ট করে থাকে যে সর্ষের তেল মাখানোর কথা, কিন্তু সর্ষের তেল, সেই সর্ষের তেল তুমি পাবে কোথায় যেটার মধ্যে একদম অর্গ্যানিক সর্ষের তেল তোমরা যদি পাও অবশ্যই কিন্তু বাচ্চার গায়ে মাসাজ করতে পারো। কিন্তু সেটা যদি একদম ভেজাল হয়, এখন তো ম্যাক্সিমাম সর্ষের তেলের মধ্যে কেমিক্যাল একদম ভরে ভরে দিয়েছে, একদম তুমি যদি সেটাকে স্মেলটা নাও দেখতে পাবে একদম ঝাঁঝে অস্থির, কিন্তু সেটা ঝাঁঝটা বানাতে গিয়ে যেটা কতখানি কেমিক্যাল ঢেলেছে সেটা কিন্তু আমরা জানি না, সেটা ওরাই জানে। তো তাদের অ্যাডগুলো এত ফলাওভাবে দেখানো হয় যে তাদের মনে হবে যেন তাদের সর্ষের তেলটা প্রচুর অর্গানিক, কিন্তু এরকম ভুলভাল অ্যাডে কিন্তু তোমরা একদমই ট্রাস্ট করো না, কারণ সেই সব অ্যাডগুলো দেখানোই হয়েছে এই কারণে যে আমাদের একদম বোকা বনতে পারি। তো সেই বোকা বনলে হবে না, আমরা বোকা বনতে পারি কিন্তু আমাদের বাচ্চাদের জন্য সেই তেল কিন্তু অ্যাপ্লাই করা একদম যাবে না। অবশ্যই তাদের জন্য এই সর্ষের তেলগুলো স্কিপ করতে হবে। যদি তোমরা অর্গ্যানিক সেই ঘানি সর্ষের তেল কালেক্ট করতে পারো, সেই সর্ষের তেল তোমরা বাচ্চাদেরকে ইউজ করতে পারো। অবশ্যই আমি এখন যে কথাটা বলছি সেটা কিন্তু তোমরা যেসব বাচ্চার ঠান্ডা লাগে, শীতকালে প্রচণ্ড ঠান্ডা লাগে, তাদের জন্য কিন্তু তোমরা এই তেলটা মাখাতে পারো। সেটা কি তেল এবার বলে দিচ্ছি। তোমরা একটু সর্ষের তেল নেবে, ঘানি সর্ষের তেল সেটা নেবে, তার মধ্যে অল্প একটু যে রসুন থাকে আমাদের রান্না করে যে রসুন, সেই রসুনটাকে একদম থেতো করে নেবে, যে রসুনের মধ্যে যে এক্সট্রাক্টটা থাকে সেই এক্সট্রাক্টটা তেলের সাথে মিশে যায়, এমনভাবে তোমরা ওটাকে থেতো করবে, দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলে, তার মধ্যে তোমরা একটু নিম পাতা দিয়ে দিলে, এবং তোমরা স্কিন ব্রাইটনিংয়ের জন্য একটু কাঁচা হলুদও কিন্তু মিক্স করতে পারো। যে কাঁচা হলুদ এমনি যে আমাদের নর্মাল বাজারে পাওয়া যায় কিনতে, সেই কাঁচা হলুদ ওর মধ্যে দিয়ে দিতে পারো, এবং সেটাকে ভালো করে একটু গরম করবে বা ফোটাবে, ফুটিয়ে তেলটাকে ঠান্ডা করবে এবং সেই তেলটাকে গায়ে মাখাবে। মনে রাখবে গরম তেল নয়, কিন্তু সেই তেলটাকে, সর্ষের তেলটাকে, এই যে মিক্স সর্ষের তেলটাকে ভালো করে তোমরা গরম করলে, ঠান্ডা করলে, দেন তোমরা বাচ্চার গায়ে অ্যাপ্লাই করবে, কখনো গরম তেলটা কিন্তু অ্যাপ্লাই করো না। এটা বলে দিলাম, স্কিন ব্রাইটনিংয়ের জন্যও ভালো, বাচ্চার যদি ঠান্ডা লাগে সেটার জন্যও ভালো। এটা অবশ্যই তোমরা ইউজ করতে পারো, রাত্রেও ইউজ করতে পারো, স্নানের সময়তেও ইউজ করতে পারো। এটা ভীষণ ভালো, মানে মুখ থেকে পা পর্যন্ত হোল বডিতেই তোমরা মাখাতে পারো, কোনো প্রবলেম নেই। তো এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিওর টপিক। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে কোন তেল কোন সময় মাখাতে হয়, বা অলিভ অয়েল তেলটা মাখাবো কি না, আলমন্ড অয়েলটা মাখাবো কখন। তো শীতকালে আলমন্ড অয়েলটা মাখানো কিন্তু ভীষণ ভালো, এতে কোনো ঠান্ডা ফান্ডা লাগে না, তোমরা মাখাতে পারো। আর কোন ব্র্যান্ডে সেটা আমি সবসময় ওপেন ভিডিওর মাধ্যমে বলতে চাই না, আমি তোমরা এক এক করে যদি কমেন্ট বক্সে, অনেকেই আমাকে ইনবক্স করে আমাকে জিজ্ঞেস করো, তো সেরকম তোমরা কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো, আমি অবশ্যই এক এক করে রিপ্লাই দিয়ে দিতে পারি। আর অবশ্যই তোমরা কোকোনাট অয়েলটা, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা বাচ্চাদের জন্য পারচেস করবে। কোনো উল্টোপাল্টা কোকোনাট অয়েল যেগুলো মাথায় মাখে অবশ্যই সেগুলো স্কিপ করে দিও। তো এই ছিল আমার আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্প হবে। তবে লাস্ট আমি যে সর্ষের তেলের কথাটা বলেছি, অবশ্যই তোমরা কিন্তু বাজারের কেনা সর্ষের তেল মাখিও না, তোমরা অর্গানিক সর্ষের তেল যদি কালেক্ট করতে পারো সেটাই কিন্তু তোমাদের বাচ্চাদের গায়ে অ্যাপ্লাই করবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। কি ভিডিও তোমরা নেক্সট ভিডিওতে তোমরা আমার কাছ থেকে এক্সপেক্ট করছো অবশ্যই আমাকে জানিও, আমি সেই রকম ভিডিও তোমাদেরকে শেয়ার করব। তো চলো আজকে আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।